হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কাঁচা টমেটো অর্থাৎ গ্রিন টমেটো ভর্তা করে দেখাবো। এই টমেটো ভর্তাটা কিন্তু দারুণ স্বাদ লাগে। সাথে আমি ২-৩ টে নতুন আলু ব্যবহার করব। এতে করে ভর্তাটা বেশ আঠালো হয়। তাছাড়া এ দুটোর মিশ্রণের স্বাদটা যেন আরো বেড়ে যায়। আজ টমেটো ভর্তার জন্য ৪টি কাঁচা টমেটো ও ৩টি ছোট আলু নিয়েছি। এবার টমেটোর বোটা খুলে ধুয়ে নিলাম। আলুগুলো এভাবে ছিলে ধুয়ে নিচ্ছি। এবার আলুগুলো এমন পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছি। এরপর টমেটো এভাবে পাতলা স্লাইস করে নিলাম। আর টমেটো আমাদের শরীরের জন্য তো ভীষণ উপকারী। এটা শরীরের ভেতরের টক্সিক উপাদান বের করে দেয়। টমেটো উচ্চ রক্তচাপ কমায়, কিডনি ও লিভারের কার্যক্ষমতা বাড়ায়। তাছাড়া অসংখ্য উপকার করে। তাই টমেটো আমাদের নিয়মিত খাওয়া উচিত। এখন একটি কড়াই নিয়ে তাতে টমেটো ও আলু ঢেলে নিলাম। এবার ১ থেকে ১.৫ কাপ মতো পানি দিলাম। তারপর ঢাকনা দিয়ে দিলাম। আঁচটা মাঝারি রেখেছি। ১০ মিনিট পর ঢাকনা খুলে দেখছি এখনো বেশ পানি আছে। তাছাড়া টমেটো ও আলু আরো একটু সেদ্ধ করতে হবে। আবারও ঢাকনা দিলাম। এবার আঁচটা মাঝারি চেয়ে আরেকটু কমিয়ে দিচ্ছি। ৮-৯ মিনিট পর ঢাকনা খুললাম। পানি প্রায় শুকিয়ে এসেছে। আলু ও টমেটো সেদ্ধ হয়েছে কিনা দেখলাম। এখানে পানিটা পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে। না হলে ভর্তাটা ফ্যাসফেসে লাগবে। তাই আরেকটু চুলায় রেখে দিচ্ছি। এখন নামিয়ে নিচ্ছি। এবার একটি কড়াই নিয়ে তাতে ১ টেবিল চামচ তেল গরম করে নিলাম। এবার ৬-৭টি শুকনো মরিচ দিয়ে তা ভেজে নিচ্ছি। শুকনো মরিচ উঠিয়ে রেখে দিলাম। এরপর এই একই কড়াইতে ৫-৬টি রসুনের কোয়া, ৪ টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে ২-৩ মিনিট হালকা ভেজে উঠিয়ে নিলাম। তাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি ভর্তা করব। এজন্য টমেটো, আলু সেদ্ধ, ৫-৬টি শুকনো মরিচ, রসুন ও পেঁয়াজ কুচি একটি প্লেটে নিয়ে নিলাম। এরপর ১.৫ চা চামচ লবণ ও ২ টেবিল চামচ সরিষার তেল দিয়ে এভাবে ভালো করে মেখে মেখে ভর্তা করে নিচ্ছি।
কিছু ধনেপাতা কুচি উপরে দিয়ে দিলাম। দেখুন আমার ভর্তাটি হয়ে গেল। এই দারুণ স্বাদের ভর্তা গরম গরম সাদা ভাতের সাথে সবচেয়ে বেশি মজা লাগে। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।